আমার নবী রাহমাতাল লিল আলামিন সর্বপ্রথম যখন কয়েকজন মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে, মাত্র কয়েকজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইছে, কাফেররা কিন্তু তেল বেগুনে জ্বললা জ্বললা রইছে। নবী রাহমাতাল লিল আলামিনের বিরুদ্ধে অনেক কাফেররা পদক্ষেপ নিতেছে, আমাদের বাপদাদার দরবের মধ্যে সোনকালি লাগাইয়া দিছে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই জন্য ওই নবীর এমনিতেই ছাড়া যাবে না। তারা অনেক সময় অনেকটা পদক্ষেপ নিছে আমার নবীর দুনিয়ার জমিন থেকে মেরে ফেলার জন্য। এরপরে যাই হোক, আমার নবী যখন নামাজের মধ্যে পয়সা যাইতু, আমার নবী রাহমাতাল লিল আলামিন নামাজ আদায় করতে গিয়ে যখন সিজদার মধ্যে মাথাটা ঝুঁকাইয়া দিত, আমার আল্লাহর হাবিব যখন সিজদার মধ্যে মাথাটা ঝুঁকাইয়া দিত, কাফেররা কত বড় বেয়াদব, আমার নবী এই মুহূর্তের মধ্যে মাথা মুবারক কানা জমিনের মধ্যে পয়রা রইছে, উটের নারী বুড়ি আইনা পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিনের গর্দান মুবারকের মধ্যে দিয়া যাইতো। ও যুবকের দল, উটের নারী বুড়ি আইনা যখন আমার নবীর গর্দান মুবারকের মধ্যে দিয়া যাইতো, আমার নবী তখন সিজদায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেন, আল্লাহ এরপরে আমি নবী রাহমাতাল লিল আলামিন এত কষ্ট করতেছি নামাজের জন্য, সুবিধা নাই, আমার উম্মতদেরকে তুমি হেদায়েত দান করো নামাজ আদায় করার জন্য। আমার নবী দুনিয়া থেকে চলে যাইবে যুবক, ও যুবকের দল, আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে চলে যাইব। হ্যাঁ যুবক ভাইরা, প্রত্যেকটা মানুষকে একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হইব। আমাদের আল্লাহর জমিনের মধ্যে আদম নবী থেকে নিয়ে শুরু করে ঈসা পয়গম্বর শুধুই নয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত কেউ দুনিয়ার জমিনের মধ্যে থাকে নাই, সবাই চলে যাইতে হইছে। আমার আল্লাহ নির্দিষ্ট পরিমাণ হায়াতের বাসের যখন দিয়া দিছে, ওই নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে গেছে রে বাবা, ওই মানুষটার কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসছে, তার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ করছে, যার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ করছে, ওই মানুষটাই জমিনের মধ্যে লাশ হিসেবে পইরা থাকে। এই যুবক ভাই, একটা মানুষের ততক্ষণ পর্যন্ত দাম আছে যতক্ষণ পর্যন্ত তোমার আমার দেহের ভিতরে প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত তোমার দাম আছে। যখন দেহের ভিতর থেকে প্রাণ পাখি চলে যায়, তোমার আমার দাম নাই। তখন সবাই কয় ওই মানুষটা লাশ জমিনের মধ্যে পইরা রইছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একদিন লাশ হয়ে যাইব, কেউ কিন্তু দুনিয়াতে জিন্দা থাকবো না রে যুবক। দুর্গাপুরের মানুষ আজকে অনেক ছেলেরা মাহফিলের মধ্যে বৈশা রইছে, এখনো যুবক রয়েছে, তাদের মুখের মধ্যে অনেকের দাড়ি গজাইছে, এরপর তারা দাড়ি রাখে না। আবার অনেকে দাড়ি রাখছে, দাড়িগুলো দেখতে কত সুন্দর লাগে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলেন, উম্মত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমি নবী রাহমাতাল লিল আলামিনের সুন্নতকে ভালোবাসলো, তারা যেন আমি নবীকেই ভালোবাসলো। আর যারা আমি নবীরে ভালোবাসছে গো, কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী তারে লইয়াই জান্নাতের মধ্যে যাইব। তাইলে নবীজির সুন্নতের অনুসরণ অনুকরণের দরকার আছে কিনা নাই? আরো জবানে কোলে বলুন দরকার আছে কিনা নাই? যুবক ভাইরা, নবীর সুন্নতের অনুসরণ করবেন। আল্লাহর হাবিব আপনার আমার জন্য সুন্নতের ব্যবস্থা রাইখা দিয়েছেন। মাথার মধ্যে টুপিটা দিয়েছেন, এইটা হইল আমার নবীর সুন্নত। আপনার মুখের মধ্যে দাড়ি রাখছেন, এইটা হইল আমার নবীর সুন্নত। আপনি যখন মিসওয়াক করেন, এইটা হইল আমার নবীর সুন্নত। আপনি যখন ঢিলা কুলুপ করেন, এইগুলো হইল আমার নবীর সুন্নত। আপনাকে সুন্নতের অনুসরণ অনুকরণ করতে হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা কয়, উম্মত যখন তুমি এই সুন্নতটারে ভালোভাবে পালন করবা, আমি নবী রাহমাতাল লিল আলামিন খুশি হয়ে যায়। আজকে দেখা যায় নবীর সুন্নতটারে বাদ দিয়া আমরা মুখের মধ্যে ব্লেড দিয়া আমরা দাড়িগুলো চাইসা পালাইয়া দেই। আমার নবী কয়, উম্মত আমার কলিজার মধ্যে আঘাত করা হয় যখন তুমি দাড়ি কাটার জন্য যখন কুটটা তোমার মুখের মধ্যে লাগাইয়া দাও, তখন কুটটা কিন্তু তোমার মুখের মধ্যে লাগে না, ওই কুটটা লাইগা যায় আমি নবীর কলিজার মধ্যে। আমি নবী অনেক কষ্ট পায়। এই জন্য পুরুষদের জন্য ইমানদার যারা যারা আছেন, আমার নবীর সুন্নতের ব্যবস্থা করেছেন, দাঁড়িয়ে রাখতে হইব। কতটুকু দাঁড়িয়ে রাখতে হইবে?
এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখবেন, স্কিন টাইট দাড়ির কোনো দাম নাই, অন্তত পক্ষে এক মুষ্টি দাড়ি আমি আপনি রাইখা দিব। ওই দাড়ি একদিন তোমারে আমারে আল্লাহর নবীর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। ওই দাড়ি আমরা সবাই রাখার দরকার আছে কিনা নাই? আরো জবান কোলে বলুন দরকার আছে কিনা নাই? হ্যাঁ বারা শিকির জাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরারি, এ যুবকের দল কি জন্য এই কাজগুলো করবেন? কেন আপনি মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবেন? কেন আপনি শরীরের মধ্যে পাঞ্জাবিটা লাগাইবেন? কেন আপনি মাথার মধ্যে পাগড়িটা লাগাইবেন? কারণ হইল দুনিয়ার সৌন্দর্যটা বেশি দিনের নয়, অল্প দিন তুমি আমি দুনিয়াতে থাকবো। তোমার মুখের কালো দাড়ি আজকে খসখস করতেছে, এই মুখের কালো দাড়ি আমার এই বাবার ছিল, আজকে দেখেন ওনার চেহারার দিকে তাকাইয়া ওনার মুখের কালো দাড়ি আজকে সাদা হয়ে গেল। আজকে ওনার জিজ্ঞেস কইরা দেখেন দাড়িটা যেই দিন তাইকা সাদা হয়ে গেল, তখন জিজ্ঞেস কইরা দেখেন ওনার শরীরটা আগের চাইতে দুর্বল হয়ে গেছে। জিজ্ঞেস যদি করা কয় বাবাজি আগের মতো দুই শক্তি দেখেননি, আপনি আগের মতন দেখেননি, উনি বলবেন না আগের মতন আর কাজ করতে পারেননি, উনি বলবেন না আগের মতন আর খাইতে পারেননি, উনি বলবেন না আগের মতন ঘুমাইতে পারেননি, উনি বলবেন না কি জন্য পারবেন না? ওই বয়স বেশি হইয়া গেছে, দাড়ি পাইকা গেছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকে বলে উম্মতের দলেরা তোমরা শুইনা নাও, মুখের কালো দাড়ি যাদের সাদা হইয়া যায় বুঝতে হইব মরণ তার সিগন্যাল দেয়, ওই মানুষটা আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যায়। এর বাস্তব প্রমাণ হইল আমার নবীর একখানা হাদিসে মুবারাকা। আমার নবী রাহমাতাল লিল আলামিন সারাদিন ঘোরাঘুরি কইরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে গিয়েছে। আমার নবী ডাইকা বলে আয়েশা রে, ও প্রাণের আয়েশা, আমার বড় ইচ্ছা জাগতাছে আমি তোমার কোলের মধ্যে মাথা রাইখা একটু ঘুমাইব। ইন দি মেন টাইমে আমার নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি আমার কুলের মধ্যে ঘুমাইবেন, এর চাইতে বড় আনন্দের বিষয় আর কি আছে? ওগো নবী আর দেরি কইরেন না, আমি আমার দুইটা উরাত বিছায়া দিতেছি, আপনি নবীর মাথা মুবারকটা রাইখাই একটু ঘুমান না। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা আমার বোনদেরকে বলবো, বোন নিজের স্বামীর সেবা করবেন, নিজের স্বামীর সেবা করবেন। জামাই যখন সারাদিন পরিশ্রম কইরা তোমার ঘরের মধ্যে আইব, তুমি হাস্যোজ্জ্বল চেহারা লইয়া তোমার হাজবেন্ডের সঙ্গে কথা কইও, ভালোবাসা দিয়া কথা কইও, কারণ তোমার স্বামী সারাদিন পরিশ্রম কইরা আসে, পেরেশানি কইরা আসে, পারলে তোমার কুলের মধ্যে ঘুম পাড়াইয়া একটু মনের কথা কইও। মা আয়েশা সিদ্দিকা জামাইরে যেইভাবে আদর আপ্যায়ন করছে, এইভাবে যদি তুমি এইরকম আদর মায়া মহব্বত করতে পারো, খোদার কসম কইরা বলি রে আয়েশা সিদ্দিকার শোনে তুমিও একদিন জান্নাতে যাইতে পারবা। চিল্লায়া বলুন ঠিক না বেঠে? আরো জবান কোলে বলুন ঠিক না বেটে? মা আয়েশা সিদ্দিকা ডাইকে বলি ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও নবী আমার কুলের মধ্যে ঘুমান, আপনি নবীর চেহারা মুবারক আমি দেখব, আপনি নবীর চেহারা মুবারকের দিকে বারবার তাকাইব। আমার নবীর বিবিরা যতই আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, এরপরে দেখা যায় তৃষ্ণা মিটে না। আমার নবী কত সুন্দর, এই মুহূর্তের মধ্যে মা আয়েশা সিদ্দিকা বৈশা গেছে। আমার নবী আমার মাথা মুবারক আয়েশা সিদ্দিকার কুলের মধ্যে রাখছে গো। ইন দি মেন টাইমে আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন মাথা মুবারক রাখছে, এবার ডাইকা বলে নবী গো একটু আরাম করেন না, আমি আপনার খেদমত কইরা দিতেছি। এবার আয়েশা সিদ্দিকা আমার নবীর মাথা মুবারক হাতাইতেছে। আমার নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবের মাথা মুবারক এইভাবে হাতাইতেছে, মেসেজ কইরা দিতেছে। নবীজির চুল মুবারক গুলো এইভাবে হাতাইতেছে। আমার নবীর গার মুবারকের
মধ্যে মেসেজ করতেছে, আমার নবীর আরাম প্রিয় হয়ে গেল। এই মুহূর্তের মধ্যে আমার নবীর দুইটা চোখ লাইগা গেছে, আমার নবী মা আয়েশার কোলের মধ্যে ঘুমিয়ে গেল। এই মুহূর্তের মধ্যে আয়েশা হাতাইতে হাতাইতে আমার নবীর মুখ মুবারকের মধ্যে গেল। আমার নবীর মুখ মুবারকের মধ্যে গিয়া দাড়ি মুবারক গুলো আস্তে আস্তে হাতাইতেছে। হাতাইতে হাতাইতে তাকায়া তাকায়া দেখে আয়েশা আমার নবীর কয়েকটা দাড়ি মুবারক সাদা হয়ে গেছে। আস্তে আস্তে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একদম নরম হয়ে গেছে। এতক্ষণ নবীর লইয়া হাঁটছে, নবীর চেহারা মুবারক দেখা দেখা কত হাসাহাসি করছে, কিন্তু যেই মাত্র দেখছে নবীজির কয়েকটা দাড়ি মুবারক সাদা হয়ে গেল, এখন দেখা যায় আয়েশা সিদ্দিকার চেহারাটা একদম মলিন কইরা পালাইছে। হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে কয়, দেখি আমার নবীর কয়টা দাড়ি মুবারক সাদা হইছে। এইভাবে গুনতেছেন গুনতেছেন নবীজির কয়টা দাড়ি মুবারক সাদা হইছে। গয়না 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 রে বাবা, সমস্ত মুখমণ্ডলের দাড়ি মুবারক গুলো গনছেন, গয়না গয়না দেখতেছেন আমার নবীর মোট 19 খানা দাড়ি মুবারক সাদা হইয়া গেছে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান কোলে বলুন আল্লাহু আকবার। যেই মাত্র দেখছি আমার নবীর 19 খানা দাড়ি মুবারক সাদা হইয়া গেছে রে, এই মুহূর্তের মধ্যে চোখের পানিগুলো চাইরা চাইরা কান্দে রে। যুবক মনোযোগ দিন, কি জন্য আয়েশা চোখের পানিগুলো চাইরা চাইরা কান্দে? একদিন মাটির ভিতরে হবে গোর রে মন আমার, কেন বন্ধু দালান গোর রে মন আমার, কেন বন্ধু। আওয়াজ দেন ভাই একটু। একদিন মাটির ভিতরে হবে গোর রে মন আমার, কেন বন্ধু দালান গোর রে মন আমার, কেন বন্ধু। প্রাণ পায় কি উড়ে যাবে পিঞ্জরে ছেড়ে, দরাদমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পায় কি উড়ে যাবে। এটা একটা পিঞ্জর ভাই, এ বড়ির একটা পিঞ্জর। আজকে আপনার দেহের ভিতরে রুহু আছে, দাম আছে, রুহু নাই, দাম নাই। বলেন ঠিক কিনা? প্রাণ পায় কি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরাদমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু হয়ে যাবে সকলি পর রে মন আমার, কেন বন্ধু দালান গর রে মন আমার, কেন বন্ধু দালান গর। একদিন মাটির ভিতরে হবে গর রে মন আমার, কেন বন্ধু দালান গর। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে সবাই বলেন না আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন নবীজির 19 খানা দাড়ি মুবারক সাদা হয়ে গেল, এবার দেখা যায় মা আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলো চাইরা চাইরা আস্তে আস্তে নীরবে নিভৃতে কান্না শুরু কইরা দিছি। কারণ যদি একটু আওয়াজ কইরা কান্দে, নবী আমার ঘুমায়া রইছে আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে, আমার নবীর কষ্ট হইব। এই জন্য দেখা যায় আমার নবীর ঘুম থেকে জাগ্রত হয়ে যায়।
যায়। এই জন্য দেখা যায় আয়েশা সিদ্দিকা আওয়াজ দিয়ে কান্দে না, নীরবে নিবিড়িতে চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। মা আয়েশা সিদ্দিকা বুঝতে পারে নাই, আয়েশার গাল বাইয়া বাইয়া তুথা বাইয়া বাইয়া আয়েশা সিদ্দিকার চোখের পানিগুলো রহমাতাল লিল আলামিনের মুখ মুবারকের মধ্যে গিয়ে পড়ে গেল। আমার নবীর মুখ মুবারকের মধ্যে যখন আয়েশা সিদ্দিকার পানিগুলো ঝর্ণার মতো পড়ে গেল, ইন দি মেন টাইমে আমার নবী আয়েশার ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। আয়েশার কুলের মধ্যে শুইয়া মাথাটা নিচের দিকে রাইখা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকাইলো, তাকায়া ডাইকা বলে, আয়েশা ও প্রাণের আয়েশা গো, তোমার চেহারা মুবারক কানা কেন এত মলিন দেখা যায়? তোমার চোখ দিয়ে কেন এত ঝর্ণার মতো পানি চাইরা দিয়েছ? হ্যাঁ আয়েশা সিদ্দিকা, তোমার চোখ দিয়ে দুইটা লাল হয়ে গেল, ব্যাপার কি? এই মুহূর্তের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, কি জন্য আমি কাঁদছি, কি জন্য চোখের পানিগুলো বালাইছি? আপনি নবী রহমাতাল লিল আলামিন তো ভালো কইরাই জানেন। এ যুবক বারা, এরপরে আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আয়েশা ব্যাপার কে কান্নাকাটি করো কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, ও গো মায়ার নবীজি, ও মায়ার নবী গো, আপনি নবী নিজের জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন, মুখের কালো দাড়ি যাদের সাদা হইয়া যাইব, আপনি বইলা দিছেন মরণ তার সিগন্যাল দিব। এখন আপনি যে আমার কোলের মধ্যে ঘুমো, আমি যখন আপনারা যখন আদর করতেছি, মুখের মধ্যে যখন হাতটা লাগাইয়া দিছি, আমি দেখতে পাইলাম কয়েকটা দাড়ি যে সাদা হয়ে গেল। ওই দাড়ি মুবারক গইনা দেখি গো নবী, আপনার 19 খানা দাড়ি মুবারক সাদা হয়ে গেল। তখন আমি আয়েশা সিদ্দিকা, আমি আর চোখের পানিগুলো ধইরা রাখতে পারলাম না, এই জন্য চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দি। আমার নবী ডাইকে বলে, আয়েশা ও আয়েশা রে, প্রত্যেকটা প্রাণীকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হইব। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? আমরা কি মরব নাকি থাকবো? আরো জবান খুলে বলুন, মরবো নাকি থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। বিশেষ করে আদম সফিউল্লাহকে কেন্দ্র করে নাজিল হয়েছে। আমরা আদমের সন্তান, এই জন্য আয়াতটারে আমি গুছাই আপনাদেরকে বলতেছি। আল্লাহ বলেন, বান্দা এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির ভিতরে তোমাকে আসতে হবে, আবার এই মাটির ভিতর থেকে তোমাদেরকে ইসরাফিল ফেরেশতার মধ্যে ডাইকা নিয়ে যাওয়া হইবে। ও বন্ধু, সবাই কিন্তু কবরে যাইতে হইব। একদিন দুনিয়ার জমিন থেকে তুমি আমি সবাই কবরের উদ্দেশ্যে রওনা দিতে হইবে। কেউ কিন্তু দুনিয়ার জমিনে থাকার জন্য আসি নাই। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আয়েশা মন খারাপ করার কোনো কিছুই নাই, আমিও চইলা যাইব, তুমিও চইলা যাইবা। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আয়েশা একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবর দেশে যায়, ওই মানুষটার জন্য সবচাইতে ভয়ঙ্কর অবস্থা কোনটা ধারণ করবে? আমি এই জায়গার মধ্যে রাইকা আমি যে আলোচনাটা রাইকাছিলাম ওই জায়গার মধ্যে একটু যাইব। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে যখন চইলা যাইবে, ও যুবকের দল, আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বিদায় হজ করেছেন। বিদায় হজের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন ১৬ লক্ষ সাহাবায়ে কেরামগণকে লইয়া আমার নবী নিজেই হজ করেছেন। আমার নবী সাহাবায়ে কেরামগণকে বিদায় হজে অনেক গুরুত্ব কথা বইলা দিয়েছেন। আমার নবী এক সময় বিদায় হজের মধ্যে সাহাবায়ে কেরামগণকে একত্রিত কইরা ডাইকা বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে একটা ভিআইপি রেসপন্সিবিলিটি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, আমাকে যে ভিআইপি রেসপন্সিবিলিটি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, আমাকে আমার আল্লাহ যেই মহান
দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে। এখন তোমাদের কাছ থেকে আমি নবী জানতে চাই, আমি কি আমার দায়িত্ব 100% পালন করতে পারছি কিনা বলো। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরাম ডাইকা বলতেছেন, নবী গো, ও মায়ের নবীজি, আপনি আপনার দায়িত্ব 100% পালন করতে পারছেন। অর্থাৎ আমার যে নবী বানাইছে আমার আল্লাহ, আমি কি আমার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণরূপে তোমাদের কাছে পালন করতে পারছে কিনা তোমরা আমারে কইলা বলো। সাহাবায়ে কেরাম ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, আপনাকে আমার আল্লাহ যেই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, আপনি আপনার দায়িত্ব 100% পালন করতে পেরেছেন। আমার নবী খুশি হয়ে গেল, আসমানের দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম গন্তাইকা সাক্ষ্যটা লইয়া আমার নবী এবার আসমানের দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আল্লাহুম্মা আশহাদ, ও আল্লাহ, আমার যে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন, আমি নাকি আমি নবুয়তের দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় করতে পারছি। আদম নবীরে জিজ্ঞেস করবেন, আদম বাবা, আপনি কি আপনার দায়িত্ব পরিপূর্ণ করছেননি? আদম বাবা বলবে না, ইব্রাহিম নবী বলবে না, ঈসা নবী বলবে না, মুসা নবী বলবে না, ইব্রাহিম নবী বলবে না, মুসা কারিয়া নবী বলবে না, কোন নবী রাসূল বলতে পারবে না আমি আমার দায়িত্ব 100% পালন করতে পারছি। একমাত্র আমার নবী বলতে পারবে আমি আমার দায়িত্ব 100% পালন করতে পারছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ যুবক নবী আমার ডাইকা বলে, সাহাবীরা, আমি কি আমার দায়িত্ব 100% পালন করতে পারছি? একবার বলছেন হ্যাঁ আপনি পারছেন, প্রথমবার যখন বলছেন আপনি পারছেন, আল্লাহকে সাক্ষী রাইখা আমার নবী কয়, আল্লাহুম্মা আশহাদ, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি নাকি আমার দায়িত্ব 100% পালন করতে পারছি। এবার দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করতেছেন, সাহাবীরা বুঝা বলো আমি কি আমার দায়িত্ব 100% পালন করতে পারছি কিনা। এবার সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার ডাইকা বলে, নবী গো, আপনি আপনার দায়িত্ব 100% পালন করতে পারছেন। আমার নবী দ্বিতীয়বারও বলছেন, আল্লাহুম্মা আশহাদ, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো। এইভাবে তিনবার সাহাবায়ে কেরামগণ থেকে সাক্ষ্য নিয়েছেন। আবার তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্য রাখছেন, বলছেন আল্লাহুম্মা আশহাদ, অর্থাৎ আমারে যে তুমি রাসূল বানায়া দুনিয়াতে পাঠাইছো, আমি নাকি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত গোটা পৃথিবীর জমিনের মধ্যে তাওহীদের রিসালাতের দাওয়াতটা পৌঁছায়া দিতে পারছি। এই মুহূর্তের মধ্যে সাহাবীরা সাক্ষ্য দিয়েছে, আল্লাহও সাক্ষ্য দিয়েছে। আমার আল্লাহ ডাইকা বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহরে জানায়া দে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। এই আয়াতটা কি আল্লাহর কোরআন আসেনি? আল্লাহর কোরআন বিশ্বাস করেন না আপনারা? আল্লাহর কোরআনে কি কোনো ভেজাল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কই হ্যাঁ এমন এক কিতাব, লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই। হত্যা বলে ঠিক কিনা? কোরআনে ভেজাল আছে, এজন্য আমরা শান গাই, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, বেয়াদব বালানা সুন্নি হইয়া তাই কো, বেয়াদব বালানা। ঘুমাই গেছেন গা? ওয়াজ শেষ নাকি? দা কষ্ট হইতেছে, সানটা একটু খাইলে মাঝে মাঝে আপনাদের কি কষ্ট হইতেছে? তাহলে আমার সাথে সানটা কেমন লাগবে নি? কেটা কেটা জবানটা তুফা দিয়ে রাখবেন, শুনছেন দেখি। এখানে আওয়াজ দিলে লাভ হবে না লস হবে? জোরে কোন লাভ হবে না লস হবে? তাহলে আমার সাথে গান, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো
মাইনা মাইনা চইল মুনাফিকে বালাহানা সুন্নি হইয়া তাই কো মুনাফিকে বালাহানা সুন্নি হইয়া তাই কো নামাজ রোজাহে ঈমান তাজা করিবাই সকলে ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা সবাই নামাজ পড়ে বলেন নামাজ রোজাহে ঈমান তাজা করিবাই সকলে ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা ওরে জান্নাতেরি চাবি নামাজ জান্নাতেরি চাবি নামাজ নবীর প্রেমে পইর মুনাফিকে বালাহানা সুন্নি হইয়া তাই কো মুনাফিকে বালাহানা সুন্নি হইয়া তাই কো কোরআনের কথা গলো হাদিসের কথা গলো কোরআনের কথা গলো হাদিসের কথা গলো মাইনা মাইনা চইল মুনাফিকে বালানা সুন্নি হইয়া তাই কো একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে সবাই বলুন আল্লাহু আকবার গভীর মনোযোগ বন্ধু আল্লাহ আয়াত নাযিল কইরা দিয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আসমানতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আয়াত দিয়ে বোঝায় দিয়েছে ও বন্ধু আপনি বইলা দিন আজ আমি তোমাদের জন্য এই দিনকে পূর্ণাঙ্গ করলাম ধর্ম হিসেবে একমাত্র যাচাই বাছাইকৃত ধর্মের নাম হলো ইসলাম ইসলাম কইল আল্লাহর পছন্দনীয় ধর্ম ওই ইসলামের ভিতরে 100% ঢোকার দরকার আছে কিনা না জোরে খাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা আল্লাহ ইমানদারের ডাকে কই ইমানদার না কাফেরে কইছে কারে কইছে জোরে কোন ইমানদারের একটা দাম ওই আলাদা বেঈমানের কোনো দাম আছে মুশরিকের কোনো দাম আছে খারাপ টাইপের দাম আছে ইমানদারের দাম আছে কিনা না ইমানদার ছাড়া কেউ কি জান্নাতে যাইব ঈমান আগে কথা কোন ঠিক না বেরি হে ইমানদারের দল উদখুলু তোমরা প্রবেশ করো ফিস সিলমি ইসলামের ভিতরে কাফা পরিপূর্ণ রূপে অর্ধেক মানবেন অর্ধেক ছাড়বেন হইতো না কিটা কইছে উদখুলু তোমরা প্রবেশ করো ফিস সিলমি ইসলামের ভিতরে কাফা পরিপূর্ণ রূপে পরিপূর্ণ একটু বুঝাইতাম নি পরিপূর্ণ ইসলাম কারে একটু বুঝাইতাম নি মনে করেন এটা একটা সার কাফ কি এর কাফ এই ডাইলা তুমি ফিডাইতে আর দুইটা দে বেতাসির রহমত গুনানে এইটা কই আর জ্বালাইছ না আমরা হিরো হবার আছে নি সবাই বলে মারহাবা মনে করেন একটা প্লেট কি প্লেটের মধ্যে আপনারা বাদ দিছে বাড়ির মধ্যে ওয়াইফ চিনেন না ইংরেজি কইছে আর কি নিজের বিবি দিছে বাদ বাদ কিছু খাইছেন কিছু ফালাইছেন অথবা ধরেন একটা বিয়া শাদীর মধ্যে গেছেন যাওয়ার পরে আপনাকে মেহমানের আয়োজন করছে আপনারা দিছে এটার মধ্যে বাদ এক দিছে যে গোশতের তরকারি আরেকটা দিছে মুরগির রোস্ট আবার দিছে খাসির গোশত আবার দিছে ওই মাছের কিতা যে বানায় ভর্তা দিছে খাইতে কিতা লাগে দিছে তুই যদি খাইতে রাস্তা খাইতে আর না খাইতে কই ভাই দিস না কমাই দে খাইতাম না কারণ যদি তাকে তাহলে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানুস শায়াতিন অপচয়কারী শয়তানের ভাই মুমিনের ভাই না কথা কর এখন দেখা যায় এ বিয়ার মধ্যে গেছে গিয়া এ ভদ্রলোক মানুষ এক টুকরা দুই টুকরা গোশত খাইবো আর অর্ধেকটা প্লেটের মধ্যে কিতা করা জানি গিয়া বিয়া শাদীর মধ্যে আমাদের যে রং তামসাদি কতলা যে অপচয় হয় বিয়া শাদীর বাইজে গিয়া দেখা যায় অর্ধেক খাইছে দুই তিনটা কামড় দিছে তোর ওই ভাতের জায়গা ভাত রইছে তরকারির জায়গা তরকারি রইছে
আবার কথা নিচে ফলাইছে, ফারাইশের নেমত আইছে। দেখা যায় অর্ধেকের চাইতে বেশি ভাত। মনে করেন এই ফুল প্লেটের ভিতরে মাত্র 4 ভাগের 1 ভাগ খাইছে, বাকিটা রইছে। ইজাত থেকে কিছু বড়ুল কাছে আমরা সমাজ মুসলমানের মাঝে এটার ভিতরে দইরা ঠামাই খাওয়ানোর দরকার আছে। তুমি মুসলমান, তুমি অর্ধেক রাখছো প্লেটে, অর্ধেক ফেলে দিয়েছো টেবিলে, তুমি কখনো 100% মুসলমান হতে পারলা না। এটা অপূর্ণাঙ্গ রাখছো তুমি। কথা কোন ঠিক না বেটি? এরপরে পুরো জুড়িটা খিতা করতাম, তাহলে পুরা রাখা লাগবো। যত কান আপনি পারবেন অতকান লইবেন, অতকান খাইবেন। এরপরে প্লেটটা মুচ্চা টাচ্চা আঙ্গুলা লেওয়া খাইবেন। এটা খিতা নবীর সুন্নত। রাসূল কয় যারা প্লেটটারে বালা কইরা মুচ্চা খাইব, আমি নবীর সুন্নত আদায় করবে। আমি রাসূল জানিয়ে দিলাম তারে লই আমি নবী জান্নাতে যাব। ওই মানা হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি। কথা কোন ঠিক না বেটি? তাহলে দরকার আছে কিনা নাই? আর প্লেটের মধ্যে ভাত রেখে দিয়েছেন, মুচ্চা খাইছেন না, তখন শয়তানে খাইব। এটা থেকে কাটা খায় শয়তান না, যদি খায় শয়তানের ওয়াসওয়াসা তোমার ভিতরে পড়ব। শয়তান না যে আহাম কুহাম করে, তুমি ওই আহাম কুহাম শিখবা, কারণ শয়তানের পয়স তোমার মধ্যে যাইব। কারণ কাবার ঢুকে গেছে শয়তানের ভিতরে, এই শয়তানের পয়স তোমার মধ্যে যাইব। দেখবেন যারা যেরকম ভিআইপি ভদ্রলোকটি আছে না, ইবলিসটি, এটা সবটি দেখা যায় ইবলিসের আপন ভাই না হয়, শাশ্বর ভাই না হয়, খালাতো ভাই, অর্থাৎ ইবলিসের দ্বারে কাছে আছে। এই যারা মনে করেন অর্ধেক ভাত প্লেটে রাখে, অর্ধেক ভাত টেবিলে রাখে, অর্ধেক ভাত ফেলাই দেয়, একটা গুস্ত দুইটা গুস্ত মনে চাইলে খায় নাইলে রেখা দেয়, তখন এ বুঝবেন এই মানুষটা জীবনে কোনোদিন নামাজ পড়ে না। কারণ শয়তানের মুরিদ হয়ে গেছে গাইডে, শয়তানের মুরিদ যেটি হয়ে গেছে গাইডে, কখনো আল্লাহর একত্ববাদের প্রতিও 100% বিশ্বাস থাকে না। এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি, ইসলামের ভিতরে কাফা পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কখনো শয়তানের পথকে অনুসরণ করো না। হত্তলে বলো ঠিক কি না? কেন কইছে শয়তানের অনুসরণ করে যেত না? আল্লাহ। এখন তাহলে কি যারা অর্ধেক ফালাইছে অর্ধেক রাখছে, এরা কি ইসলামের ভিতরে 100% ঢুকছে? এখন প্লেট মুচ্চা খাইলে কি তাও একটু হয়ে যায় মাসলাটা? প্লেটটা যদি বালা করে মুচ্চা খায়, মুচ্চা যদি আপনার ওই হাতটা সহ প্লেটটা সহ মুচ্চা খায়, লেওয়া খায়, তাহলে সবটা কি তৈব জানেননি? আল্লাহর হাবিব বলেন আল্লাহুম্মা খাল্লিসহু মিনান নার কামা খাল্লাসানি মিনাশ শাইতান। সুরে বলো সুবহানাল্লাহ। এই প্লেটটা মুচ্চা যে খাইছেন, প্লেটে আপনার জন্য দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ এরে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। আল্লাহুম্মা খাল্লিসহু মিনান নার, আল্লাহ তাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। কামা খাল্লাসানি মিনাশ শাইতান, ওই ব্যক্তিটা আমার শয়তান থেকে বাঁচাইছে। কেমনে? ওই যদি কাবারটা থাকতো তাহলে শয়তানে খাইছে না লাগে আমার বাঁচাইছে, তুমি আল্লাহ তার জান্নাত দিয়ে দিও। সুবহানাল্লাহ। তাহলে এই কাজটা আমরা করার দরকার আছে কিনা নাই? ওয়াজ খালি উনলই চলতো না, ওয়াজ বাড়িতে নেওয়ান লাগবো। গভীর মনোযোগ যুবক ভাইরা, শুধু এই দিক দিয়ে পরিপূর্ণ নয়, আপনি ইমানদার কিন্তু দেখা যায় মাইজে সুদ খান। আওয়াজ নাই দি মানে কষ্ট হইতেছে জানে, আর সংখ্যাটা বেশি নাকি তেন না, তাহলে নাই তুমি না কই কেন বলছি কথাগুলো? মনোযোগ। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন দুনিয়ার ইমানদার শুইনা নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। তাইলে বোঝা যায় যারা সুদ খায় পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে ঢুকে নাই, যারা ঘুষ খায় পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে ঢুকে নাই, যারা গাঁজা খায় ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে নাই, যারা মদের সঙ্গে আসক্ত ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে নাই, যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত তারা কখনো ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে ঢুকে নাই। ইসলামের ভিতরে ঢুকে গেলে হালালটার হালাল জানতে হবে, হারামটার মানতে হবে। জবান খুলে বলুন ঠিক না বেঠে? এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নাযিল হয়ে গেছে আমার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে। আমি আলোচনা গোছায়া সামনের দিকে চইলা যাইতেছি। ওই নবী রাহমাতাল লিল আলামিন
নবীর বিদায় হজের মধ্যে যখন এই কথাগুলো বলেছেন, ইন দি মেন টাইমে দেখতেছেন আমার নবীর কয়েকজন সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। এর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্দে। বন্ধুরে আমার, হাকিকত তো কেউ বোঝে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন জীবনে কোনোদিন হজ করতে আইসা এই কথা বলে নাই। আজকে কেন নবী বলতেছেন আল্লাহুম্মা আশহাদ, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমরা কেন সাক্ষী রাখলো? বোঝা গেল আগামী বছর তাইকা আমার নবী রাহমাতাল লিল আলামিন আর মনে হয় হজের মধ্যে আসবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব। ও যুবকের দল, যাই হোক বিদায় হজ কইরা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আস্তে 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 দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় যখন হয়ে গেল, মনে করেন আস্তে আস্তে যখন রবিউল আউয়াল মাস ঢুকে গেল, আমার নবীর মাথা মুবারকের মধ্যে ব্যথা, আমার নবীর শরীর মুবারকের মধ্যে প্রচন্ড জ্বর, আমার নবীর মাথা মুবারকের মধ্যে ব্যথা। এই ব্যথার যন্ত্রণায় নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব। এই মাথা ব্যথা শরীরের কষ্ট দেখা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। আমার নবী ডাইকা বলে ফাতেমা, ও ফাতেমা কি জন্য তুমি কান্দো? এবার ডাইকা বলো রাহমাতাল লিল আলামিন অসুস্থ, আমি কেন এবার কাঁদবো না? আমার নবী ডাইকা বলে ফাতেমা রে, তোমার বাবার কান্না আর বেশি দিন তোমাকে দেখতে হবে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ ফাতেমা, ও চিরেই তোমার বাবা এই দুনিয়ার জমিন তাইগা আল্লাহর সান্নিধ্যে চইলা যাইব। এবার দেখা যায় মা ফাতেমা আরো বেশি বেশি কাঁদতেছে। নবী যখন বইলা দিয়েছে আল্লাহর কাছে চইলা যাইব, ফাতেমা বেশি বেশি কইরা কান্দে। আমার নবী ডাইকা বলে ফাতে মারি, ও ফাতেমা কেউ যেন না জানে, কেউ যেন না বুঝে, তোমার কানটায় আমি নবীর মুখ মুবারকের মধ্যে লাগাও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এই মুহূর্তে মা ফাতেমার কানটা নবীজির মুখ মুবারকের মধ্যে লাগাইয়া দিছে। আমার নবী ডাইকা বলে ফাতেমা, আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর তুমি ফাতেমার সঙ্গে আমার রওজায়ে পাক মুবারকের মধ্যে দেখা হইব। অর্থাৎ আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুমি আমি নবীর বংশের মধ্যে তুমি আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবাই। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে দেখা যায় ফাতেমা হাসছে। ও যুবক, এবার দেখা যায় ফাতেমা মুস্কি মুস্কি হাইসা দিছি। ও মুরব্বি বাবাজিরা, মরণের সংবাদ পাইয়া মা ফাতেমা হাসে। আর আমরা যদি কইতো ডাক্তারে কইছে তুমি 3 মাস পরে মইরা যাইবা, তাইলে আমরা কানতাম, কান্নার সুরে খাবার দাবার সব বন্ধ হয়ে যাইতো। কিন্তু আমার নবী কয় তুমি আমি নবী বিদায় হয়ে যাওয়ার 6 মাস পরে তুমি বিদায় হয়ে যাইবা। এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসতেছে। এইভাবে দিনের পর দিন চইলা যায় রে বাবা। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার কয়েকদিন আগ থেকে মসজিদে নববীর মধ্যে যাইতে পারে না। যেই ওয়াজটাই আমি মূলের মধ্যে রাইখা দিছি, আমার নবী মসজিদে নববীর মধ্যে যাইতে পারে না, গিয়া নামাজ আদায় করতে পারে না। বন্ধুরে আমার নবী যখন জামাতের মধ্যে গিয়া নামাজ আদায় করতে পারে না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাইকা বলে, আয়েশা জানালার মধ্যে যে পর্দাগুলো দেওয়া আছে এই পর্দাটা সরাস না। আমি নবী রাহমাতাল লিল আলামিন দেখি আমার উম্মত ঠিকভাবে নামাজ আদায় করতে পারে কিনা, আমার আবু বকর নামাজের ইমামতি সহিভাবে করতে পারে কিনা। এই যুবকের দল, এই মুহূর্তের মধ্যে মা আয়েশা সিদ্দিকার চোখের পানি পালাইয়া পালাইয়া কাঁদে। আমার নবী হাঁটতে পারে না, আমার নবী ঠিকভাবে উঠতে পারে না, আমার নবী বসতে পারে না। অর্থাৎ নবী আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যাইতেছি। আমার নবী মসজিদে নববীর মধ্যে পর্যন্ত হাইটা হাইটা যাইতে পারে না। যারা হজ করছেন আপনারা দেখছেন নবীজির মসজিদে নববীর থেকে কিন্তু আমার
আমার নবী যেখানে শুইয়া রইছে ওই জায়গা থেকে মসজিদে নববীটা বেশি দূরে না, আয়েশা সিদ্দিকার ঘরের পাশে ছিল মসজিদে নববী। আমার নবী ডাইকা বলে, আয়েশা পর্দাটা সরাইয়া দেয়, আমি দেখতে যাই আমার সাহাবীরা একসাথে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারে কিনা। মা আয়েশা সিদ্দিকা আস্তে করে পর্দাটা সরাইয়া দিছি। এই মুহূর্তের মধ্যে আমার নবী আয়েশা সিদ্দিকার ঘর থেকে তাকায়া তাকায়া দেখে সাহাবীরা আমার নবী না তাকা সত্ত্বেও ঠিকভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় করতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে কোলে বলুন আল্লাহু আকবার। এবার আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিছে রে। ও যুবক ভাই, এত অসুস্থ, এরপরে আমার নবী মুস্কি হাসে। কি জন্য হাসে জানেননি? আমার নবী কয়, আয়েশা এমন একটা সময় আইব আমি নবী যেদিন থাকবো না, মুসল্লিরা যখন হাইয়া আলাস সালাহ শব্দটা শুনবে তারা সবাই একসাথে জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে চলে যাবে। ওই নামাজ আমরা সবাই চাই কি চাই না? আরো জবানে কোলে বলুন, চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? পড়বেন তো ইনশাআল্লাহ? আর ইনশাআল্লাহ পড়বেন তো? কেডা কেডা পড়তেন না হাত তুলুন। চাই বুঝা সবাই পড়বে নামাজ। তাহলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আগামী বছর মাহফিল হইতো নি? হইতো নি? কারা কারা চান দুইটা হাত তুলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মিলাদ মাহফিলে যেখানে সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, হাত নামান। আগামী বছরই মাহফিলটার জন্য ফ্যান্ডেল লাগবো, লাগতো না? ফ্যান্ডেল ছাড়া বইতে আমরা মাইক লাগবো নি? মাইক, এরপরে পোস্টার লাগবো নি? ফ্যান্ডেল, মাইক, পোস্টার। হৃদয়বান ব্যক্তি কেউ যদি তাকে, হুজুর আমার ইমুক নাই, আমার বাবা নাই, আমার মা নাই, মা বাবার রুহের ওয়াস্তে আমি ফ্যান্ডেল দিব, কেউ যদি কোন মাইক দিব, কেউ যদি কোন ফ্যান্ডেল দিব, কেউ যদি কোন পোস্টার দিব, দিতে পারেন। আর 5,000 টাকা করে পাক পাঞ্জাতনের মহব্বতের 4টা লোক চাই। 5,000 11 মাস পরে এই মাসটা আবার যখন আইব তখন দিয়া দিবেন। 5,000 টাকা বেশি না, কথা বলুন ঠিক কিনা? তাহলে কে কে দিবেন? এমন কিছু হৃদয়বান ব্যক্তি আসেননি আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে আগামী বছর এই মাহফিলের জন্য কে কি দিবেন? হাত তুলে দেখান। এরপর শেষ একটা জিকির দিবেন ইনশাআল্লাহ। চলবনি? তাহলে বলেন কে কে দিবেন? বলেন। তাবারক করতেছে, বিরিয়ানি খাই যেতাম আজকে। হ্যাঁ কি করেন আপনারা? নামাজ ছাড়া বিরিয়ানি খাইতাম? হ্যাঁ নামাজ সরবেন তো? ওয়াজ গুন নিছি, নামাজের ওয়াজ করছি মরণের। আমরা সবাই মরণ পথের যাত্রী, কথা বলুন ঠিক না বেটি?